প্রিয় দর্শক, বাংলা ভিউ টেলিভিশনের ফেসবুক লাইভে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সাকিব আহমেদ মিঠু আছি আপনাদের সাথে। আপনারা দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে আছি সিলেটের কোর্ট পয়েন্টে সিটি কর্পোরেশনের সামনে। সেখানে পুলিশের একটা চেকপোস্ট আছে, সেখানে আসলে পুলিশ যারাই যাতায়াত করছেন বিনা কারণে তাদেরকে জিজ্ঞাসাবাদ করছেন। প্রিয় দর্শক, আমরা যে 1 জুলাই থেকে লকডাউন সারা দেশে শুরু হয়েছে, সেই লকডাউনের সকল পরিস্থিতি আপনাদেরকে জানাচ্ছিলাম। গতকালও আমরা সকাল থেকে প্রতি ঘন্টায় আপনাদেরকে জানাচ্ছিলাম যে আসলে কঠোর লকডাউনের পরিস্থিতি। আজকেও আমরা সেই ধারাবাহিকতা আমরা আসছি আপনাদেরকে দেখানো যে এই লকডাউনে কি অবস্থা। আপনারা দেখতে পাচ্ছেন আসলে একদম পুরো এলাকাটাই আসলে যে কোর্ট পয়েন্ট, ব্যস্ততম কোর্ট পয়েন্ট এলাকা, হাসান মার্কেট, সব মার্কেট বন্ধ আছে এবং পুলিশ যারা বিনা কারণে বের হচ্ছেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করছেন এবং বিভিন্ন মোটরসাইকেলকে মামলা দিচ্ছেন। যারা মাস্ক পরিধান করছে না তাদেরকে তারা বুঝিয়ে দিচ্ছেন আসলে মাস্ক পরিধান করতে হবে, সচেতন থাকতে হবে। আপনারা জানেন সারা দেশে লকডাউন চলছে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে। মৃত্যু সংখ্যা আমরা গতকালকে জানিয়েছিলাম যে মৃত্যুর সংখ্যা 143 ছিল সর্বোচ্চ। আসলে এই সংকটময় কারণ, এই সংকটের কারণে আসলে এই যে কঠোর লকডাউন সারা দেশে শুরু হয়েছে, এই কঠোর লকডাউনটা আসলে যদি সুন্দরভাবে পালিত হয়, ঠিকঠাকভাবে পালিত হয়, তাহলে এই যে করোনা সংক্রমণ আর এই যে মৃত্যুর সংখ্যা আসলে কমিয়ে আনা সম্ভব হবে। আমরা যেমনটা বলছিলাম যে এই যে কঠোর লকডাউনে আসলে কিছু জিনিসে ছাড় দেওয়া হচ্ছে, যেটা হচ্ছে জরুরি সেবা ছাড়া, জরুরি সেবা প্রতিষ্ঠান আর যারা জরুরি কাজে নিয়োজিত থাকেন তাদেরকে আসলে একটু ছাড় দেওয়া হয়েছে। এবং বাজার যারা করবেন, বাজারের জন্য বলা হয়েছে সকাল 9টা থেকে এবং বিকাল 5টা পর্যন্ত উন্মুক্ত স্থানে করা হবে। আচ্ছা, ঠিক আছে, সেটা আপনি এখানে কথা বলেন। আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশ এখানে বিভিন্ন কার্যক্রম চালাচ্ছে। এখানে একটা লেগুনা আছে, হয়তো সেই লেগুনাকে চেক করতেছেন। যেমনটা বলছিলাম আসলে সারা দেশে লকডাউন শুরু হয়েছে এই যে গত সোমবার থেকে। আচ্ছা, আমরা একটু কথা বলার চেষ্টা করি। একজন আসলে কিছু বলতে চাচ্ছেন, কি সমস্যা আপনার? আমি বাজারের উদ্দেশ্যে বের হচ্ছি, আমার সাথে গাড়ির কাগজ ছিল না। এখন মোটরসাইকেলটা উনি রেকার করে কোন অর্থে? আমার গাড়ির বৈধ কাগজ আছে, সব কিছু আছে, তাহলে রেকার হবে কেন গাড়িটা? আপনি কাগজ সাথে কেন রাখলেন না? আমি ভুলে গেছি। ভুলতে অবশ্যই হয় মানুষের, এর জন্য ভুলে গেছি, এর জন্য এই অবস্থা। এখন আমি এটার প্রতিক্রিয়া কি করতে পারি? আপনি আশা করি হয়তো তাদের অফিসে গেলে এটা কোনো সুরাশা হবে, আপনি কাগজ নিয়ে যেতে পারেন। আপনি কি কাগজ নিয়ে আসছেন? হ্যাঁ, অবশ্যই কাগজ আমি আনার জন্য পাঠিয়েছি। আমি বলতেছি আপনারা একটু ধৈর্য ধরেন, আমি কাগজটা আনিয়েছে, ওই সময়টা আমরা দেয় নাই ওনারা। তো স্বাধীন দেশে কিভাবে বসবাস করবো এটা বলেন তো? আচ্ছা, আমরা আশা করি আপনার এই সমস্যার সমাধান হবে আপনি যদি তা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলেন। আমরা একটু এই জায়গাটা দেখানোর চেষ্টা করি যে কোর্ট পয়েন্টের অবস্থা। যে এই যে কোর্ট পয়েন্ট, হাসান মার্কেট, মধুবন এবং এসব এলাকা যেগুলো আছে সেগুলো আসলে বন্ধ রয়েছে। কোনো দোকানপাট আসলে খোলেনি। বলা হয়েছে শুধুমাত্র যে মুদির দোকান, খাবারের দোকান খোলা থাকবে এবং ওষুধের দোকান খোলা থাকতে পারে, কাঁচা বাজার খোলা থাকতে পারে এবং রেস্টুরেন্টের খাবার যেগুলো বলা হয়েছে, রেস্টুরেন্টের খাবার টেকওয়ে করা যাবে। শুধুমাত্র যারা খাবার নিতে চান তারা অনলাইনে অর্ডার করতে পারেন, অনলাইনে অর্ডার করে বাসায় নিয়ে খাবেন, কিন্তু রেস্টুরেন্টে বসে খাওয়া যাবে না। এছাড়াও যে বিভিন্ন বিধিনিষেধ দেওয়া হচ্ছে সেটা হচ্ছে যে কোনো ধরনের জনসমাবেশ করা যাবে না, সমাগম করা যাবে না এবং কোনো অনুষ্ঠান, বিয়ের অনুষ্ঠান বলেন, সামাজিক অনুষ্ঠান বলেন, জন্মদিন অনুষ্ঠান, সব ধরনের অনুষ্ঠান কিন্তু কঠোরভাবে নিষেধ করা হয়েছে। আমরা দেখেছি বিভিন্ন যারা গণমাধ্যমে যে বিভিন্ন জায়গায় মানুষ অনুষ্ঠান করার চেষ্টা করছিলেন এবং বিয়ের অনুষ্ঠানও করার চেষ্টা করছিলেন, সেখানে ভ্রাম্যমাণ আদালত তাদের অভিযান চালিয়েছে এবং শাস্তি দিয়েছে। গতকালকেও আমরা প্রচুর সংবাদ মাধ্যমে দেখেছি ঢাকায় যে মানুষগুলো বিনা কারণে বের হয়েছিলেন তাদেরকে আটক করা হয়েছে, আটক করে থানায় নেওয়া হয়েছে। ঠিক একইভাবে চট্টগ্রামও সেই বেশ কিছু মানুষকে আসলে আটক করা হয়েছে। যদিও সিলেটে এখন পর্যন্ত আমরা কোনো আটকের
খবর পাইনি। যদি আমরা কোনো আটকের খবর পাই অবশ্যই আপনাদেরকে জানাবো। যে দর্শক যেমনটা বলছিলাম, আসলে এই যে কঠোর লকডাউন কেন শুরু হয়েছে, কঠোর লকডাউনটা হচ্ছে যে বারবারই বলছিলাম, গতকালকে যে মৃতের সংখ্যা যদি আমরা একবার দেখি, মৃতের সংখ্যা হচ্ছে 143, সর্বোচ্চ মৃতের সংখ্যা একদিনে। সেই মৃতের কারণেই আসলে যে সংক্রমণটা বাড়ছে, করোনার যে নতুন ভেরিয়েন্ট, নতুনভাবে করোনা শক্তি নিয়ে এসেছে, সেই শক্তিটাকে রোধ করতে হবে। এই করোনার যে মহামারী, সেটা থেকে বাঁচতে হলে আসলে এই যে স্বাস্থ্যবিধি মানতে হবে এবং এই লকডাউনের যে নিয়মকানুন সেটা মানলেই হয়তো আমরা এই যে মহামারী, সেই মহামারী থেকে বেরিয়ে আসতে পারবো। প্রিয় দর্শক, যেমনটা বলছিলাম, এই কঠোর লকডাউনে সড়কপথ, নৌপথ, বিমানপথ, রেলপথ সব যোগাযোগ ব্যবস্থা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। বন্ধ করে দেওয়া হওয়ার পরে যেটা বলা হয়েছে যে আন্তর্জাতিক পর্যায়ে যারা বিমানে যাতায়াত করবেন, আন্তর্জাতিক বিমানের তাদেরকে, যাত্রীদেরকে একটু ছাড় দেওয়া হবে। তারা হয়তো তাদের আন্তর্জাতিক টিকিট দেখিয়ে তারা রাস্তায় বের হতে পারবেন, গাড়ি নিয়ে বাড়িতে যেতে পারবেন এবং এয়ারপোর্টে যেতে পারবেন। যেমনটা বলছিলাম দর্শক, যে আমরা পুরো শহরটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এই লকডাউন আসলে পরিস্থিতি কী। আমরা দেখতে পাচ্ছি যে অনেকে আমাদের সাথে লাইভে যুক্ত হয়েছেন। আমরা যারা লাইভে যুক্ত হয়েছেন, আমরা তাদেরকে অনুরোধ করবো যে আমাদের লাইভটা শেয়ার করুন। যারা ঘরে আছেন তারা যেন দেখতে পারেন শহরের অবস্থা, শহরের পরিস্থিতি। প্রিয় দর্শক, যেমনটা বলছিলাম যে আসলে গতকাল থেকে আমরা কিন্তু প্রতি ঘন্টায় ঘন্টায় আপনাদেরকে আপডেট দিচ্ছিলাম যে লকডাউনে কী পরিস্থিতি। সিলেট জেলায় তেমন কোনো আটক না, আমরা এখনও খবর পাইনি যেমনটা জানাচ্ছিলাম, কিন্তু বেশ অর্থদণ্ড দেওয়া হয়েছে সিলেটের। আমরা গতকালকেও জানিয়েছিলাম জগন্নাথপুরে 20 জনকে অর্থদণ্ড দিয়েছেন। এছাড়াও বিভিন্ন জেলা উপজেলায় যত প্রশাসন আছে তারাও কিন্তু মাঠে তৎপর রয়েছে। এছাড়াও যেমনটা বলছিলাম যে সিলেটের যে প্রশাসন, র্যাব, বিজিবি, পুলিশ, আনসার, তারা কিন্তু মাঠে রয়েছে। তারা কিন্তু এই লকডাউনে যারাই কিন্তু এই লকডাউন অমান্য করবেন, সরকারি বিধিনিষেধ অমান্য করবেন, তাদের বিরুদ্ধে শাস্তিযোগ্য কার্যক্রম চালাবেন। একটা বিষয় জানিয়ে রাখি প্রিয় দর্শক, যে এই যে সংকটময় সময়ে লকডাউনে কিন্তু নিম্ন আয়ের মানুষের কষ্ট অনেক বেড়ে যায়। নিম্ন আয়ের মানুষরা আসলে খুব কষ্টে থাকেন, তাদের আয় কমে যায়, তারা রুজি করতে পারেন না। তাদের আমরা যেমনটা বলছিলাম যে নানান মানুষের কষ্টটা একটু বলি। আমরা একজন রিক্সা চালক ভাই আছেন, আসলে তিনি কিছু বলতে চাচ্ছেন, একটু যদি আমরা মাইকে। আমরা বাসা ভাড়া দিতে না, ভাত খাইতে পারি না, কিছু খাওয়ার মতন আমার উপায় নাই, রিক্সা লইয়া বাড়িতে পারি না, কিছু করার মতন নাই। আমরা পরিবার নিয়ে আসলে কি অবস্থা এখন? খুব বিপদ আছি আমরা, দেখার মতন না, কেউ দেখার মতন না, আমরা কিছু পাইও না। আপনার কোন দাবি আছে কিনা, মানে সরকারের কাছে এবং সমাজে বিত্তমান মানুষের কাছে? কিচ্ছু পাইনি আমরা সরকারের কাছে, 2-4 টাকা পাইনি আমরা। কি 10 কেজি চাউল তো লাইনও দাঁড়ায়, চাউল দেয়, এই চাউলটা পর্যন্ত আমরা পাই না। আপনি কি চান? হ্যাঁ, কি চান এখন? ওখান তো আমরা গাড়ি ঘোড়া চলে না, আমরা খাইতে পারি না, বাসা ভাড়া দিতে পারি না, কিছু করতে পারি না। করোনা তো আমরা আটকাই দিচ্ছি। আচ্ছা প্রিয় দর্শক, আমরা যেমনটা আসলে শুনছিলাম, একজন রিক্সা চালক ভাই বলছিলেন যে আসলে তার কষ্টের কথা। আসলে যেহেতু করোনা সংক্রমণ শুরু হয়ে যায়, করোনা সংক্রমণ শুরু হওয়ার ফলে যে লকডাউন দেওয়া হয়, আসলে এই অবস্থা আসলে মানুষের যে কষ্ট আসলে বলা, আসলে ভাষায় প্রকাশ করা আসলে কঠিন। যেমনটা তিনি বলছিলেন যে এই লকডাউনের কারণে তার পরিবার নিয়ে তিনি কষ্টে আছেন, সে পরিবারের খাবার ঠিক মতো জোগাড় করতে পারছে না। আমরা আশা করব সমাজে যত বিত্তমান মানুষ আছেন, হৃদয়বান মানুষরা আছেন, তারা নিশ্চয়ই এইসব তার আশেপাশে যে কষ্টের মানুষগুলো থাকবে, সেই মানুষেরকে সাহায্যে এগিয়ে আসবেন। আমরা এর আগেও যে লকডাউন চলছিল, একাধিকবার যে লকডাউন দেওয়া হয়েছিল, সেই লকডাউনে আসলে
মানুষ নানান কষ্টে ছিলেন, তখন আমরা দেখেছি প্রচুর হৃদয়বান মানুষ, সরকারের পক্ষ থেকেও আমরা দেখেছি যে মানুষদেরকে ত্রাণ দেওয়া হয়েছে, খাবারের সহযোগিতা দেওয়া হয়েছে। তারা যে যেখান থেকে পেরেছেন, যতটুকু সামর্থ্য ছিল, আমরা প্রচুর দেখেছি যে মানুষ বাড়ি বাড়ি গিয়েও কিন্তু মানুষদেরকে সাহায্য করেছেন, ত্রাণ সহযোগিতা দিয়েছেন, খাদ্য সহযোগিতা দিয়েছেন। আমরা এবারও আশা করব যে আসলে এই এই যে মহান কার্যক্রম আসলে ধারাবাহিকভাবে থাকবে, কারণ যেহেতু সংকটময় সময় চলছে, লকডাউন চলছে, মানুষ যারা ঘরে আছেন তারা হয়তো খাবারের সংকটে ভুগবেন, অভাবে ভুগবেন, তাদেরকে সহযোগিতা করা হবে। আচ্ছা, আমরা একটু কথা বলি, আরেকজন একটু কথা বলতে চাচ্ছেন, আপনি বলেন আসলে আপনি কি বলতে আমি কইরা আমি দেশ হইল গরিব, ই দেশের শ্রমিকরা মানুষরা খাম করিয়া খাইতে হইব। ই দেশের লকডাউন দেওয়াটা কোনো দরকার প্রয়োজন পড়ে না, আমি মনে করি। কেন আমাদের সরকার কিভাবে কি জানে সেটাই আমরা বুঝতে পারি নাই। কেন আমরা তো যদি এই জানতাম বুঝতাম পারতাম তো আমরাও করতাম পারলাম। মানে এইভাবে আমি চিন্তা ভাবনা করোনার বিষয়ে কি আপনি জানেন না? করোনা যে মানুষ মারা যাচ্ছে আক্রান্ত, করোনা কি গড়ে বসলে কি বেমার কমিয়ে যাইবে? আল্লাহ বেমার দিছে, আল্লাহ কমাইয়া নিবে, মানুষ তো এমনি মরবে। মরাটাই তো সরকারে আটাইতে পারতো না, না গড়ে বসলেই যে সরকারে যে মরাটারে আটাইতে পারবো, আটাইতে পারবো সরকারে তো এটাই পারতো না। জনগণ শ্রম হতে খাইতে হইব, আমরা দেশ গরিব, শ্রমিকরা গরিব, খাম করিয়া খায় সবাই। এই আপনি কি চান আসলে? আসলে আমি চাই লকডাউনের আমরা কোনো দরকারও নাই, এমনিই মানুষ মরুক। কারণ মানুষের তো বাঁচতে হইব, জীবিকার নিলে খাইতো, নাইলে উপাস থাকতো। মানুষ খুব অভাব, আমরা দেশও অভাব। যদি সরকারে আমরা একটা গড়ে গড়ে খানি দিত তাহলে আমরা গড়ে বসতে পারতাম। আমরা তো চুরি হাত দিয়ে বসতে পারবো না, আমরা তো নিলেই খাইতাম। এক গড়ে 10 জন 15 জন মানুষ কেমনে চলবো? এই ফ্যামিলিটা কেমনে চলবো? লকডাউন তো ঠিক আছে, সরকার তো সরকারের জায়গাত, পাবলিক তো পাবলিকের জায়গাত। পাবলিকে কিভাবে খায় কিভাবে চলে সেটাই জানার দরকার ছিল না। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম, আসলে একজন বলছিলেন যে আসলে তার মনের কষ্ট, আসলে তিনি অভাবে আছেন, কষ্টে আছেন। যেমনটা আমরা আপনাদেরকে জানাচ্ছিলাম যে যখনই আসলে এই যে কঠোর লকডাউন দেওয়া হয়, লকডাউনের কারণে আসলে প্রচুর মানুষ কষ্টে ভোগেন, তার আয় কমে যায়, তিনি আয় করতে পারেন না। তার ফ্যামিলিতে হয়তো 10-12 জন বা 5 জন বা 2 জন সদস্য আছেন, তাদের খাবার দিতে হয়, তাদের ওষুধ দিতে হয়, কিন্তু তিনি বাইরে বের হতে পারছেন না, তাদের জন্য আয় করতে পারছেন না, খাবার জোগাড় করতে পারছেন না। সে কষ্ট থেকে আসলে মানুষ নানান কথা বলেন। আমরা আশা করব যে এই সমাজে যত বিত্তবান আছেন বা আশেপাশে যত যে মানুষগুলা কষ্টে থাকেন, তারা হৃদয়বান মানুষরা মানুষের সাহায্যে এগিয়ে আসবেন। এর আগে আমরা কিন্তু অনেক নজির দেখেছি, প্রচুর মানুষ কিন্তু মানুষের সাহায্যে এগিয়ে এসেছেন। যেমনটা বলছিলাম, আমরা দেখেছি, আমরা খবরে জানিয়েছি যে মানুষ ঘরে ঘরে গিয়ে খাবার পৌঁছে দিয়েছেন, লকডাউনে রাস্তায় রাস্তায় খাবার নিয়ে বের হয়েছেন। আমরা এমনটাই আশা করবো আসলে যে মানুষগুলো কষ্টে আছেন তাদেরকে মানুষ সাহায্যে এগিয়ে আসবেন। হৃদয়বান মানুষরা ঠিক আগের মতো সবসময় যেভাবে অসহায় মানুষের পাশে ছিলেন তারা থাকবেন। প্রিয় দর্শক, বাংলা ভিউ টেলিভিশনের লাইভ থেকে এখনের মতো বিদায় নিচ্ছি আমি, সাকিব আহমদ মিঠু। আবারও নতুন কোনো তথ্য নিয়ে আপনাদের কাছে আসব। আমরা একটু এদিকে থাকার কথা বলি। এখানে একজন সিলেট সিটি কর্পোরেশনের কর্মী আছেন যিনি এখানে দায়িত্ব পালন করছেন। আসলে কি অবস্থা? আপনি লকডাউন পালন করছেন, তারপরেও ডিউটি করতেছেন, আপনি যদি বলেন আসলে আপনার কেমন অনুভূতি? দেখেন, এই জানেন তো এই সরকার করতে সর্বাত্মক লকডাউন 1 সপ্তাহ জারি করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার, ঠিক আছে। এই জন্য আমাদের এই সিলেট সিটি কর্পোরেশন কর্তৃক বলা হয়েছে যে যারা যে এই রোডে যারা আমাদের প্রত্যেকটা পয়েন্টের লোক আছে যারা মাস্ক নেয় তাদেরকে মাস্ক পরিয়ে দেওয়া, অর্থাৎ তাদের যারা ফ্রিতে মাস্ক বিতরণ করা, সচেতনতা করা, এটা আমাদের সিটি কর্পোরেশন বলিয়া দেওয়া হয়েছে। তাই আমরা রোডে আসি, আমরা নিজের জীবনে ঝুঁকি নিয়েও মানুষের সেবায় আমরা নিয়োজিত আছি থাকবো। ধন্যবাদ। যেমনটা বলছিলেন একজন সিলেট সিটি কর্পোরেশনের কর্মকর্তা, তিনি বলছিলেন আসলে তারা যেহেতু তাদেরকে কাজ করতে হবে দেশের জন্য,
সমাজের জন্য, তো সেই জন্য তারা জীবনের ঝুঁকি নিয়েও মাঠে আসছেন। যেভাবে বলছিলাম যে তার এই যারা জরুরি সেবায় নিয়োজিত আছেন, দেশের সেবায় নিয়োজিত আছেন, মানুষের সেবায় নিয়োজিত আছেন, তাদেরকে এই কঠোর লকডাউনে বহির্ভূত রাখা হয়েছে। প্রিয় দর্শক, আজকের মতো এই মুহূর্তে বিদায় নিচ্ছি। আবারও আপনাদের সামনে নতুন কোনো তথ্য নিয়ে ফিরে আসবো। আমি সাকিব আহমদ মিঠু। ততক্ষণ বাংলা টেলিভিশনের সাথেই থাকুন।